বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে, বিভিন্নভাবে অত্যাচার বাড়বে। আপনারা দেখেছেন কেয়া থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। কি এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। ফলে এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া জোট বাংলায় ঠিক কোন ফর্মুলায় চূড়ান্ত হবে। এখনো পর্যন্ত সেই রফাসূত্র অধরা, ঠিক যেমনভাবে বাংলায় রফাসূত্র অধরা, সারা দেশের একাধিক রাজ্যেও রফাসূত্র অধরা। এই খবর পাওয়া যাচ্ছে যে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ঠিক কোন ফর্মুলায় আসন সমঝোতা চূড়ান্ত করা যেতে পারে তা নিয়ে আলোচনায় বসতে পারে কংগ্রেস। সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা হবে বলে খবর সূত্রের। কিন্তু এর মধ্যেই যেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে দলের হাইকমান্ড জোট নিয়ে যা বলার বলবেন। আমি বাংলায় ভোটে লড়তে যাচ্ছি, গত ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে হারিয়ে জিতে এসেছি, একবার নয় ওদের বারবার হারিয়েছি। আমরা ফোনে বাকি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে এই হচ্ছে সেই ছবি। একাধিকবার চারটি বৈঠক হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের, কিন্তু রফাসূত্র কি হবে আসন সমঝোতার তা এখনও চূড়ান্ত নয়। এই খবর পাওয়া যাচ্ছে কংগ্রেস সূত্র মারফত যে বাকি জোট শরিকগুলোর সঙ্গে জানুয়ারির প্রথম সপ্তাহে তারা আলোচনায় বসতে পারে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, কি বলবেন? আপনারা রীতিমতন কংগ্রেসকে একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন যে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনাদের ব্রিগেড সমাবেশ শুরু হওয়ার আগে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব হাইকমান্ড দেবে, এবং এটাও পরিষ্কার করে দিচ্ছেন আমি নিজে বিজেপিকে এবং তৃণমূলকে হারিয়ে আমি জয়লাভ করেছি। কিভাবে দেখছেন অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে? এবং এটা সত্য যে বিগত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী বহরমপুর থেকে জিতে এসেছেন, বিজেপি এবং তৃণমূল এই দুই শক্তিকে হারিয়ে জিতেছেন, এবং বহরমপুরে সিপিআইএম প্রার্থী দেয়নি। আমরা অধীর চৌধুরীকে সমর্থন করেছিলাম, যদিও গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিআইএম ইত্যাদি মিলিয়ে একটা বোঝাপড়া হয়েছিল তা না। এতৎসত্ত্বেও ডালুবাবু যে আসনে দাঁড়িয়েছেন এবং অধীরবাবু যে আসনে দাঁড়িয়েছেন সেখানে আমরা প্রার্থী দিইনি, কংগ্রেসকে সমর্থন দিয়েছি। সেই দুটো আসনে কংগ্রেস জিতেছে, বিজেপি তৃণমূল হেরেছে। ফলে অধীরবাবু যেটা বলেছেন বিজেপি তৃণমূলকে হারিয়ে তিনি জিতেছেন, সেটা সত্য। মমতা ব্যানার্জি কি বলছেন আমি জানি না। উনি বলছেন সারা ভারতবর্ষে সমস্ত বিজেপিকে হারাবার জন্য উনি একটা INDIA করবেন। ভারতবর্ষের তৃণমূল কোথায়? ভারতবর্ষে পশ্চিমবাংলা বাইরে তো তৃণমূল নেই। বরং সবাই এটা জানেন যে উনি গোয়াতে গেছিলেন বিজেপিকে সাহায্য করার জন্য, মেঘালয়তে গেছিলেন বিজেপিকে সাহায্য করার জন্য। বিজেপিকে সাহায্য করার শক্তি হিসেবে ধরা পড়ে গেছে মমতার বাহিনী, যে তারা আসলে বিজেপিকে সাহায্য করতে চায়। পশ্চিমবাংলায় তৃণমূল আছে, সেই পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূল এর বিরুদ্ধে আমাদের লড়াই, এটা নতুন কোনো কথা না। তৃণমূল তার সাহায্য নিয়ে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে। তৃণমূলের নেতাদের ধার দিয়ে বিজেপি, বিজেপির নেতাদের ধার নিয়ে তৃণমূল, সকালের তৃণমূল বিকেলের বিজেপি, এবং ওখানে যেমন রাম মন্দির এখানে তেমন করে জগন্নাথের মন্দির, একই রকম স্টাইল, একই রকম ভাবনা। ওখানে যেমন বিরোধী শূন্য রাজনীতি বিজেপি, এখানে তৃণমূলেরও তেমন বিরোধী শূন্য রাজনীতির মনোভাব। ফলে বিজেপি এবং তৃণমূল দুইয়ের বিরুদ্ধে আমরা সবাইকে একজোট করে লড়বো। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বাইরে গিয়ে ইন্ডিয়া করতে পারেন, যেখানে উনি নেই। পশ্চিমবাংলাতে উনি একাই ইন্ডিয়া এই মনে করার কোনো সুযোগ নেই। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা সবাই।